আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ তানভীর আহমেদ, গ্রাজুয়েট ন্যাচারাল মেডিসিন অ্যান্ড সার্জারি। বরাবরের মতোই আজকে স্বাস্থ্য আলোচনা। আজকে আমরা নি জয়েন্ট পেইন অথবা হাঁটুর ব্যথা নিয়ে টুকটাক করে অ্যানালাইসিস করব এবং নিজেরা অ্যানালাইসিস করে এর প্রাইমারি ট্রিটমেন্ট নিজেরাই গ্রহণ করব। এই ব্যাপারে দু একটি বিষয় আমরা বলবো। প্রথমত, হাঁটুর ব্যথা এমন যেখানে হটনেস রয়েছে অথবা গরম ভাব রয়েছে, লালচে ভাব রয়েছে এবং ফোলা ফোলা ভাব রয়েছে। এই ধরনের একটা হাঁটুর ব্যথা হতে পারে, নাম্বার ওয়ান। নাম্বার টু, অপর দিকে যে ধরনের হাঁটুর ব্যথা হতে পারে, হাঁটুর ব্যথা রয়েছে অথচ সেখানে তুলনামূলক ঠান্ডা, তুলনামূলক রেডনেস নেই, সোয়েলিং নেই, অথচ সেখানে হাঁটুর ব্যথা রয়েছে। এটা আরেক ধরনের হাঁটুর ব্যথা। এই দুই ধরনের হাঁটুর ব্যথাকে আমরা দুইভাবে ভাগ করতে পারি এবং এ অনুযায়ী অ্যাকর্ডিং টু টেম্পারমেন্টোলজি অথবা অ্যাকর্ডিং টু মেটাফিজিক্স আমরা এই ট্রিটমেন্টকে দুই ভাগে ভাগ করতে পারি। সেজন্যই চলুন আমরা ট্রিটমেন্ট দেখি। ট্রিটমেন্টটা কি? নাম্বার ওয়ান, যেটা হাঁটুর ব্যথা হটনেস রয়েছে, সেক্ষেত্রে আমরা যেটা করব, ইসবগুল এবং ভিনেগার, কুসুম ইসবগুল এবং ভিনেগার মিক্সড করে আক্রান্ত স্থানে প্রয়োগ করব। দ্বিতীয়ত, ট্যাবলেট সরঞ্জাম সেবন করব। এবং অপর দিকে 2 নম্বর হাঁটুর ব্যথা, তুলনামূলক ঠান্ডা, রেডনেস নেই, সেটার জন্য যেটা করব, নাম্বার ওয়ান, রগন হাবদার ব্যবহার করব। নাম্বার টু, আমরা সব ধরনের ঠান্ডা খাবার পরিহার করব। নাম্বার থ্রি, সেখানে আমরা অ্যালোভেরা জুস করে খাবো এবং 1 কাপ কুসুম গরম পানিতে অর্গানিক হলুদ, 1 চা চামচ অর্গানিক হলুদ, সাথে 1 থেকে 2 চা চামচ মধু দিয়ে মিক্সড করে প্রত্যহ সেবন করব এবং সকল ধরনের ঠান্ডা টক জাতীয় খাবারগুলো পরিহার করব। সম্ভব হলে একটি গরম স্যাক দিব। সুতরাং সুস্থ থাকতে ন্যাচারাল মেডিসিন গ্রহণ করুন, রাসায়নিক কেমিক্যাল নির্ভর মেডিসিন যথাসম্ভব পরিহার করুন। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আল্লাহর কাছে প্রার্থনা করুন। থ্যাংক ইউ।